আমার প্রত্যাশা থাকবে তারা যেন তাদের অতীতের যে ব্যাকডেটের যে রাজনীতি সেখান থেকে ফিরে আসে এবং তারা যেন বর্তমান প্রজন্মের যে পালস সেটা বুঝতে পারে। ছাত্রদলের নেতৃত্বস্থানীয় যারা আছে তাদের কাছে এতটুকুই প্রত্যাশা করি, দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছাত্রদলের যে সকল ভাইদের অবদান ছিল, ভূমিকা ছিল এবং যারা কিনা শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল এবং আগামীতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, গতানুগতিক যে রাজনীতি ওইসব রাজনীতি থেকে বেরিয়ে এসে আধুনিকতার রাজনীতি এবং যে রাজনীতি বাংলাদেশের মানুষ চাই, গণমানুষের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের নিয়ে যেহেতু ছাত্রদল কাজ করে, ওইরকম নেতৃত্বই আমরা সামনে দেখতে চাই। দেশ এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এমন একটি সুন্দর কমিটি দেখতে চাই। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, হল দখল এগুলো তো নাই, এখন 5ই আগস্টের পর কোনো হল দখলকারী তৈরি হয় নাই। এগুলো যেন ভবিষ্যতে না হয় বা কোনো শিক্ষার্থী যেন অন্যায় আচরণের শিকার না হয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ছাত্রদলের আগামী যে কেন্দ্রীয় কমিটি হচ্ছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের শহীদ ভাই এবং বোনেদের রক্তের বিনিময়ে আজকে আমরা জুলাই আন্দোলনের ফলস্বরূপ আজকে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই জুলাই সনদকে নিয়ে আজকে যে সংসদে টালবাহানা হচ্ছে, হ্যাঁ, কিংবা বিএনপি তাদের যে আপনার প্রতিশ্রুতি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দ্রুত যে বক্তব্য জাতির কাছে দিয়েছিল নির্বাচনের আগে, সেটি থেকে এখন সরে আসতে আমরা দেখছি। তো আমার তাদের প্রতি আহ্বান থাকবে ছাত্রদলের যে নতুন কমিটি তারা যেন হচ্ছে বিএনপির জাতির সাথে এই যে প্রতারণা সেটা যেন বিএনপি না করে এবং তারা যেন জুলাইকে সামনে রেখে এবং দেশের কল্যাণে যেন তারা কাজ করে, সেই আমার প্রত্যাশা থাকবে। আর তাছাড়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটি সময় উপযোগী এবং বর্তমানে আগে যেমন গেস্ট রুম গণরুম ছিল, এখন আমরা বিভিন্ন সময় শুনছি যে এটা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে হচ্ছে ছাত্রদল বিভিন্ন হল কমিটি দিচ্ছে তো বা দিয়েছে। ওইটা আমরা যদি মেধাভিত্তিক বা রাজনৈতিক জানাশোনার ভিত্তিতে চিন্তা করি, স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর কিন্তু একটি রাজনৈতিক নলেজ আছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই যে রাজনৈতিক নলেজ সম্পন্ন শিক্ষার্থীদেরকে ডিল করার মতো ওরকম উপযুক্ত নেতা যারা পলিটিক্স করবে, যারা মাঠের সাথে সরাসরি জড়িত, যারা বিগত দিনে রাজপথে ছিল, এমন একজনকে চাই আমরা, এমন প্রতিনিধিদেরকে চাই যারা এই ধরনের শিক্ষার্থীদের, এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন শিক্ষার্থীদের ডিল করতে পারবে। যে কমিটি আসুক, যিনি সাধারণ প্রেসিডেন্ট অথবা সাধারণ সম্পাদক হন না কেন, তিনি যেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরিস্থিতি যেন কোনোভাবে যেন উদ্বেগজনক না হয়, সেই বিষয়গুলোর দিকে তিনি লক্ষ্য এবং নজর রাখেন। নরম বা গেস্টরুম বলতে যা শোনা যায়, আমরা এইসব বাস্তবে ফেস করিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে। আমরা এতদিন জুনিয়র মোস্ট ব্যাচ ছিলাম, সো আশা করি আমরা যেরকম একটা ফেভারেবল এনভায়রনমেন্টে ভার্সিটিতে এসেছি, আমাদের জুনিয়ররা এরকম ভালো একটা এনভায়রনমেন্ট পাবে। শিক্ষার্থী বান্ধব হওয়ার বিকল্প তো আসলে কিছু নাই, এবং এইভাবে আসলে আগামী নেতৃত্ব তৈরি হতে পারে। সেটা আসলে ওয়েলফেয়ার পলিটিক্স বা অন্যান্য কোনো কিছু দিয়ে সেটা বিকল্প না। সো গঠনমূলক নেতৃত্ব বা অন্য সব কিছুর জন্য শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়াটা আসলে বেশি জরুরি। সারা দেশে ছাত্রদলের যে নেতাকর্মীরা আছে এবং ছাত্ররা যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের পালসটা বুঝে যারা ছাত্র রাজনীতি করতে পারবে এমন মানুষের নেতৃত্বে আসুক। আসলে বিগত সময়ে যে সকল ছাত্র রাজনীতি হয়েছে এগুলা কখনোই শিক্ষার্থী বান্ধব বা তারুণ্য নির্ভর ছিল না। তো সেই সব জায়গা থেকে আমরা যারা সামনে আসবে তাদের থেকে প্রত্যাশা করি সবসময় শিক্ষার্থী বান্ধব কাজটা করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খেলাধুলা থেকে শুরু করে বা সুস্থ রাজনৈতিক যে চিন্তাধারা, যে রাজনৈতিক চর্চা, সবাইকে স্পেস দেওয়া, সবাইকে নিয়ে একই ক্যাম্পাসে বসবাস করা এবং আধুনিক এবং বিজ্ঞান নির্ভর যেসব কর্মকাণ্ড প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করা, দিন শেষে যেন একটা শিক্ষার্থী বেনিফিট হয় তাদের কার্যক্রম থেকে, ওগুলো আমরা তাদের থেকে প্রত্যাশা করি। এবং তারা যেন একটা পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আপনার তরুণদের নিয়ে কাজ করে, এই প্রত্যাশা।